সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম ভুল ছিল অসাধারণ তথ্যবহুল একটি ভিডিওর কথা। অন্যতম সমালোচিত প্রধানমন্ত্রীর পতন ঘটে। ভাই এতদিন আমি কোথায় ছিলাম? আজ 6 মাস পরে আমার সামনে এমন একটি ভিডিও আসলো, যে ভিডিও আমার আরও আগে দেখে রিয়াকশন করা উচিত ছিল। মাত্র 5 মিনিটের একটি ভিডিওতে তুলে ধরেছেন বাংলাদেশের অন্যতম সেরা রুস্টার নুমান আবি। হ্যাঁ, বলেছিলাম 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের ঘটনা প্রবাহ নিয়ে অসাধারণ তথ্যবহুল একটি ভিডিওর কথা। আমি অবাক হয়েছি, একজন রুস্টার হয়েও এরকম একটি তথ্যবহুল ভিডিও আমাদেরকে উপহার দিয়েছেন, অথচ এই ভিডিওটি এতদিন আমি দেখিই নেই। তো বন্ধুরা, বলছিলাম নুবান আবে বা অবি, আসলে উনার এই স্পেলিংটা আমি আসলে বুঝতে পারতেছি না, খুবই কঠিন মনে হচ্ছে। তো আসলে সঠিক উচ্চারণ করতে পারবো কিনা জানি না। তো যাই হোক, আমি নুমান অবি বলতেছি। তো নুমান অবি ভাইয়ের একটি ভিডিওর কথা, যে ভিডিওটির শিরোনাম হচ্ছে যে 10টি বলে শেখ হাসিনার পতন। খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি ভিডিও। তো বন্ধুরা, আর কথা না ভাবিয়ে চলুন আল্লাহর নামে আজকে রিয়াকশন ভিডিওটি শুরু করি। তার আগে আমি আরেকটি কথা বলে নিই, আর সেটি হচ্ছে ভিডিওটি রিয়াকশন করতেছি, তো সেই ভিডিওটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে একটু পরখ করে নিতে পারেন। ধন্যবাদ। মানুষের যখন পতন আসে তখন সে পদে পদে ভুল করে, আর যে ভুলগুলোর জন্য বাংলাদেশের অন্যতম সমালোচিত প্রধানমন্ত্রীর পতন ঘটে। হারিয়ে ফেলে দেশ পরিচালনা করার ক্ষমতা, হারিয়ে ফেলে মুক্তিযুদ্ধের গৌরবময় চেতনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম ভুল ছিল শুরুর দিকে যখন কোটা আন্দোলন সক্রিয় হয় তখন সেটাকে গুরুত্ব না দেওয়া। তিনি চাইলেই কিন্তু আন্দোলন থামানোর জন্য আশ্বাস দিতে পারতেন। 14 জুলাই এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের রাজাকারের সাথে তুলনা করেন, যেটা ছিল তার দ্বিতীয় এবং সবচেয়ে বড় ভুল। তার এই বক্তব্য ছিল আগুনে ঘি ঢালার মতন, কেননা এরপর থেকে কোটা আন্দোলনটি ছাত্র আন্দোলনে রূপান্তর হয়। তৃতীয় ভুল ছিল 15 জুলাই ছাত্রলীগ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে আন্দোলন দমানোর। পুলিশের সহায়তা নিয়ে অসহায় ছাত্রছাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়ে হেলমেট বাহিনী। এমন পৈশাচিক কর্মকাণ্ডের পর এর তেজ পুরো বাংলাদেশের সব শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে। দেশের সব শিক্ষার্থীরা যখন বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নামে, শেখ হাসিনা তখন সেই বিপ্লবকে ধ্বংস করার জন্য প্রশাসন দিয়ে গুলি ছুড়ে, যেটা ছিল তার চতুর্থ ভুল। 16, 17, 18 জুলাই টানা 3 দিন একের পর এক যখন প্রাণ ঝরতে থাকে, সোশ্যাল মিডিয়া ঠিক ততটাই উত্তাল হতে থাকে, যার ফলে তার এই অপকর্ম পুরো বিশ্বে ছড়িয়ে পড়তে থাকে। তখন তিনি কারফিউ দিয়ে ইন্টারনেট বন্ধ করে দেয়, আর এটা ছিল তার পঞ্চম ভুল, কেননা এর ফলে দেশের সকল শ্রেণীর জনগণ আর প্রবাসীরা ক্ষিপ্ত হয়ে যায়। রেমিটেন্সের জন্য বাধ্য হয়ে যখন 23 জুলাই ইন্টারনেট চালু করলো, তখন 5 দিন জুড়ে এক এক করে সব কুকীর্তির সামনে আসলো। দেখা গেল কারফিউর নামে বাসায় বাড়ি গিয়ে গিয়ে ছাত্র আটক করছে, এটা ছিল তার ষষ্ঠ ভুল। একদিকে অর্থনৈতিক চাপে যখন কারফিউ শিথিল করলো, তখন তারা আন্দোলন দমানোর জন্য পুলিশ দিয়ে শিক্ষার্থীদের মোবাইল চেক করলো, মিথ্যা মামলা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের আটক করলো, এটা ছিল সপ্তম ভুল। আর কোনো উপায় না পেয়ে তিনি কোটা সংশোধন করে দিলেন, কিন্তু ততদিনে পানি অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক প্রাণ ঝরেছে, অথচ তিনি কারো প্রাণের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে ক্ষয়ক্ষতি নিয়ে মায়া কান্না শুরু করে, এটা ছিল তার অষ্টম ভুল, যার ফলে ছাত্র জনতার মাঝে ক্ষোভ আরও বেড়ে যায়। আন্দোলন তখনও চলমান ছিল, কিন্তু কিছুটা ঝিমিয়ে পড়েছে। ঠিক এই সময় 6 সমন্বয়ককে ডিবি অফিসে তুলে নেওয়া হয়, আর আন্দোলন শেষ করার জন্য জোরপূর্বক মিথ্যা স্ক্রিপ্ট পড়ানো হয়, এটা ছিল নবম ভুল, যার ফলে আন্দোলন আবারও পুরোদমে সক্রিয় হয়ে ওঠে। কিন্তু ততক্ষণে আন্দোলন কোটা থেকে হত্যার বিচারে রূপান্তরিত হয়। আর এবার শুধু শিক্ষার্থীরা না, পুরো দেশের সর্বজনগণ রাজপথে ছিল। শেখ হাসিনার কাছে তখনও সুযোগ ছিল 9 দফা মেনে নিয়ে ক্ষমতায় টিকে থাকার, কিন্তু কথায় আছে অহংকার পতনের মূল। তিনি তার ইগো ধরে রেখে প্রশাসনকে আরো কঠোর হতে হুকুম দেন, আর ঠিক এখান থেকে তিনি তার পতনের একদম কাছাকাছি চলে আসেন। এইদিকে আগস্ট মাস হচ্ছে আওয়ামী লীগের জন্য শোকের মাস। সোশ্যাল মিডিয়ার একদিক যখন কালো হতে থাকে, চারদিক সব তখন লাল হতে থাকে। অন্যদিকে 1 ও 2 আগস্ট জুড়ে রাজপথে এক এক করে তাজা প্রাণ ঝরতে থাকে।
আন্দোলন এবার 9 দফা থেকে একদম 1 দফা, শেখ হাসিনার পদত্যাগ। 3 আগস্ট যখন পুরো বাংলাদেশ পদত্যাগ বলে হুঙ্কার দিয়ে উঠে, 4 আগস্ট তিনি তার সর্বোচ্চ শক্তি দিয়ে তাণ্ডব চালায়। সারা দেশ জুড়ে 200-র বেশি শিক্ষার্থীদের হত্যা করে, আর এটাই ছিল তার দশম এবং সর্বশেষ ভুল। শিক্ষার্থীরা তখন তাদের ট্রাম্প কার্ড শো করে, ঘোষণা দিয়ে দেয় লং মার্চ টু ঢাকা। 5 আগস্ট 2024 সারা রাত জুড়ে বাঙালি আতঙ্কিত হয়ে সকালে ঘুম থেকে উঠে কোনো কিছু বুঝে ওঠার আগে আবারও ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কিন্তু না, এবার আর ইন্টারনেট নিয়ে কোনো ভুল করেননি, কারণ শেখ হাসিনা এতক্ষণে বুঝে গেছে বাঙালিদের প্রায় 3 ঘন্টা পর ইন্টারনেট আসে, আর ততক্ষণে তিনি দেশ ছেড়ে ভারতের আগরতলা পালিয়েছে। রাগে ফুঁসতে ফুঁসতে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন, তারপর কান্নায় ভেঙে পড়েন। একটা মানুষ কতটা ক্ষমতাপ্রেমী হতে পারলে শেষ মুহূর্তেও চেয়েছিল বল প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকতে। প্রায় 1 ট্রিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে, সব কারাপ্টেড নেতাদের রেখে গেছে। 12টা তোমার বেজে গেছে। নিজের দলকে তো ডুবিয়েছে, এখন আসছে দাঙ্গা লাগিয়ে দেশ শেষ করতে। খুবই তথ্যবহুল একটি ভিডিও দেখে নিলাম, যে ভিডিওটি 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। খুবই সুন্দরভাবে তিনি এই ঘটনা প্রবাহগুলো তার ভিডিওতে তুলে ধরেছেন, এবং যে 10টি পয়েন্ট বলেছেন একদম সত্য। তো যাই হোক, সেই সময়টা আসলে বাংলাদেশের জন্য অনেক কঠিন একটি সময় ছিল। যাই হোক, আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে? আসলে রাজনৈতিক এইসব বিষয়ে এবং এইসব ভিডিওতে বেশি কথা বলা ঠিক না, পারলে এইসব ভিডিও রিয়েকশন করার আগে মাস্ক লাগিয়ে নেওয়া উচিত। কথাগুলো আসলে মজা করে বলতেছি। তো যাই হোক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানিয়ে কমেন্ট করতে পারেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।